জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে 5 দিনের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শুক্রবার সকালে অধিবেশনে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে ভাষণ দেবেন তিনি। এ উপলক্ষে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে ডক্টর ইউনূসের সমর্থনে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির যুক্তরাষ্ট্র শাখা। কর্মসূচি সফল করতে বিভিন্ন স্থানে প্রস্তুতি সভাও করেছেন নেতাকর্মীরা। এতে দলটির কেন্দ্রীয় নেতারাও অংশ নিচ্ছেন। আজকের এই ইন্টারিম গভর্নমেন্টকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, কারণ ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। নেতাকর্মীরা জানান, গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নিয়ে শেখ হাসিনার অপশাসন থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন ডক্টর ইউনূস। শুভেচ্ছা জানাতে, অভিনন্দন জানাতে সারা যুক্তরাষ্ট্র থেকে নেতাকর্মীরা এখানে এসেছেন। আমরা দফায় দফায় শুভেচ্ছার ব্যক্ত করছি। আমাদের সরকার প্রধানের সাথে সবাই ওয়েট করতেছে তার সাথে মিটিং করার জন্য, দেখা করার জন্য। বিএনপি নেতাকর্মীরা আশা করছেন বাংলাদেশ পুনর্গঠনের কাজ শেষে ডক্টর ইউনূস দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে এর আগেও জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়ে প্রীতি সমাবেশ করেছিল যুক্তরাষ্ট্র বিএনপি। শুধু বিএনপি নয়, ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়েছে সুশীল সমাজের প্রবাসী প্রতিনিধিরাও। শুক্রবার জাতিসংঘে ভাষণ দেওয়ার পর ওই দিনেই ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছাড়বেন ডক্টর ইউনূস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক।